আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা বলছি। প্রতিদিনের মতো মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেল থেকে আমি চলে এসেছি আপনাদের কাছে আবারও ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা ছাদ থেকে শুরু করেছি। কোরবানির ঈদের পর ছাদ বাগানে সেভাবে যাওয়া হয়নি খুব একটা। ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে, অনবরত আবহাওয়াটা ভালো ছিল, তাই গাছেও পানি দিতে হয়নি ঈদের পর থেকে। আর এই যে মিষ্টি কুমড়ার জালি এসেছে এখানে, আর ড্রাগন ফলের কাটার অংশগুলো দিয়ে আঘাত পেয়ে পেয়ে জালিটাও নষ্ট হবার উপক্রম। আমি 6-7টা জালি দেখে গিয়েছিলাম। আর ওই যে ঈদের মধ্যে রোদ হয়েছিল, ওই সময়টা খুব ব্যস্ত সময় পার করেছি, আমরা ছাদে আসতে পারিনি, আর রোদ্রে ঝরে গেছে। আর এখানে একটা মিষ্টি কুমড়ার দাই পিঁপড়া কেটে দিয়েছে, আর এই যে গা দিয়ে পানি সম্ভবত নিচে যেতে ধরেছে, সেজন্য লালচে হয়ে গিয়েছিল, তো সেটা উঠিয়ে নিলাম। আর এখানে ছাদ বাগানের কবুতর পেরে নিয়েছি, প্রচুর বাচ্চা হয়েছিল কবুতরের। আজকে 7টা কবুতরের বাচ্চা পেরেছি। 7টা কবুতরই এত মাংসল আর এত তেল, গায়ে চর্বি ধরেছে, খুবই টেস্টি। আর এখানে ছাচিলাও ধরেছে আমার ছাদ বাগানে 5তলার টপে, তো একদম টপ ফ্লোরে। আর এখানে 12 মাসের সজনে ধরেছে, দেখতেই তো পেয়েছেন। চিকন চিকন হচ্ছে যে, আবার কতগুলো মোটা হয়েছে, আবার কতগুলো ফুল আছে, তো এইরকমই 12 মাস ধরতে থাকে। এত সজনে ধরে, মাশাল্লাহ বলবেন সবাই, সুবহান আল্লাহ। আমি খেয়েও শেষ করতে পারি না। আর এই যে কবুতরের লাস্ট মোমেন্টে কিছু খেতেই আছে কবুতর। এখন বিকালবেলা ছাদে পানি দিতে এসে মূলত এই গাছগুলো একটুখানি এক নজর দেখে গেলাম, মমতার নজর বুলিয়ে নিলাম আর কি গাছের উপরে। আর এই যে এই কাকটা কবুতরকে খেতে দেওয়ার সময় এত বিরক্ত করে, প্রায় দেখি আমার বাচ্চা টুটি চেপে ধরেছে, বাচ্চা নিয়ে উড়ে যাচ্ছে, কখনো দেখি বাচ্চাগুলো মেরে ফেলেছে, এইরকম আর কি, গলা ছিঁড়ে দেয়। তো এই যে এখানে কবুতরের বাচ্চাগুলো বেছে নেওয়া হচ্ছে, আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছে একটু সময়, আমি ভিডিও করছিলাম তাই। আর এই যে এখানে পচা অংশটা আমি কেটে ফেলে দিলাম, পচাও নয়, ঠিক লালচে হয়ে গিয়েছিল একটু। আমার হাজব্যান্ড বারবার বলছে এটা খাওয়া যাবে না, ফেলে দাও। তো আমি বলছি কেন ফেলে দিব, আমি দেখেছি ভিডিওতে অনেক আপুরা কচি লাউ দিয়ে রেসিপি তৈরি করে। আমি সত্যি কথা বলছি, কচি লাউয়ের রেসিপি আমি কখনো খাইনি, কচি মিষ্টি কুমড়ার। তবে আজকে আমার সৌভাগ্য হয়েছে, বাজার থেকে তো সবসময় পাকা মিষ্টি কুমড়াই কিনে নিয়ে আসে, আজকে গাছের এই কচি কুমড়াটা কেটে রেসিপিটা ট্রাই করব কেমন হয়। তো বন্ধুরা, এতক্ষণও যারা সঙ্গে আছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন, এতে করে আমার সব ভিডিও আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এখানে ফাটা ভাঙা কিছু ডিম ছিল 6টার মতো, তো ছোট ছোট মুরগির ডিম ছিল, সেগুলো ভেঙে নিয়ে একবারে দিয়ে দিলাম। বড় স্বাভাবিক ডিম যদি থাকে আপনাদের, সেক্ষেত্রে আপনারা 2টা দিলেই হয়ে যাবে। আর ডিমের এক সাইডে একটু শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি ঢাকনা দিয়ে ঢেকে। যেই কিছুক্ষণ মিনিট 5-এর মধ্যে এরকম লালচে হয়ে গেছে, তখন উল্টে দিলাম আলতোভাবে, রুটির মতো যেরকম ভেজে নেয় ওই রকম করে আর কি, দেখতেই পেলেন। এরকম করে ডিম ভেজে নিলে আপনি 10-12টা ডিম একসঙ্গে ভাজলেও কোনো প্রবলেম হবে না, খুব সুন্দর করে ভেজে নিতে পারবেন। আর এই যে ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি রেসিপিটাও তৈরি করে নিচ্ছি। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়েছি, দিয়ে দিলাম একটুখানি গোটা জিরা ফোড়নে, আর তার সঙ্গে দিয়ে দেব এখানে লবণ, আদা রসুন জিরা বাটা, হলুদ, মরিচ, গরম মশলা। তো এই পর্যায়ে কিন্তু আমি একটুখানি পানি দিয়েছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, আর তার সঙ্গে সব মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন, আর কার কার ছাদ বাগান পছন্দ, বা কার কার বাড়িতে ছাদ বাগান আছে, আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন, কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কিউট কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আর এই যে দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি মশলা কষিয়ে নিয়ে, আর খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প একটু পানি দিয়ে এটা কষিয়ে নেব। খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি, দেখতেই পেলেন। আর কুমড়া থেকেও পানি ছাড়বে বেশ কিছুটা, তো তাতেই সেদ্ধ হয়ে যাবে। আর এখানে ডিমটা কেটে নিচ্ছি। ডিমটা এমনভাবে কাটছি যেন আমার বার্থডে কেক কাটা হচ্ছে, যদিও আজকে আমার জন্মদিন, কেউ উইশ করার মতো নাই বাড়িতে, কারোরই কখনো মনে থাকে না আমার জন্মদিন কিংবা ম্যারেজ ডে। আমার জীবনের বিশেষ দিনগুলো যেন এমনি এভাবে হারিয়ে গেল একটার পর একটা। নেই কোনো আবেগ, নেই কোনো অনুভূতি, নেই কারো পরিচর্যা। মনের পরিচর্যা বড় পরিচর্যা, তাই না? শারীরিক পরিচর্যা তো সবাই করতে পারে, কিন্তু মনের পরিচর্যা কজন করতে পারে বলুন তো? তো তাতে কোনো আফসোস নেই, ভালো থাকুক আমার সন্তানেরা, এটাই আমার চাওয়া। তো বন্ধুরা, খুব সুন্দর করে
মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে ডিমটা দিয়ে দিব। তো বন্ধুরা, কেমন লাগছে আমার ভিডিও? যদি ভালো লাগে কমেন্ট করে দিতে পারেন আর লাইক দিতে পারেন ছোট্ট করে একটি ভিডিওতে। আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে কিন্তু একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এতে করে আমার সকল ভিডিও আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে, আপনি সময় মতো সেটা দেখে নিতে পারবেন। আর ঝোলের মধ্যে এইভাবে ডিম ভেজে দিয়ে রান্না করলে আমার খেতে এত ভালো লাগে, এমনি এমনি ডিম সেদ্ধ করলে আমার খেতে অতটা ভালো লাগে না। এই ডিমগুলো ঝোল শুষে নিয়ে ঝাল মশলার মধ্যে ডুবে থেকে একেবারে রসগোল্লার মতো যেমন হয় তেমন হয়ে যায়, খুবই রসালো হয় আর এটা খেতে খুবই ভালো লাগে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। লাস্টে কিন্তু নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিয়েছিলাম। আর আমার ছাদ বাগানে আরও অনেক রকম সবজির গাছ আছে, মোটামুটি 7 দিন বাজার না করলেও আমার চলে যায় ইনশাল্লাহ। আর এখন একটা ভর্তা তৈরি করে নিচ্ছি। ছাদ বাগান থেকে ডাঁটার পাতা এনেছিলাম, কচি কচি পাতাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সামান্য পানি দিয়ে প্রেশার কুকারে 2টা সিটি দিয়ে নিয়েছি। অল্প করে পানি দিয়েছিলাম যাতে পানি পানি না হয়, এক ফোঁটা পানিও ফেলে দিতে না হয় সেভাবে আর কি। আর এখানে রসুন কুচি করে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ডলে সর্ষের তেল দিয়ে একটা ভর্তা তৈরি করে নিয়েছিলাম লবণ দিয়ে, আর তার মধ্যে পাতাটা দিয়ে মাখিয়ে নিলাম। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নেব। দেখা হবে সবার সঙ্গে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি। তো বন্ধুরা, আপনারা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, বর্ষাকালে বাচ্চাদেরকে হেফাজতে রাখবেন, দেখে রাখবেন যাতে পানিতে না যায়। প্রতি বছর আমাদের দেশে অনেক শিশু পানিতে ডুবে মরে যায়, ইভেন বড় মানুষও যারা সাঁতার জানে না। তাই এ ব্যাপারে একটু সচেতন এবং সতর্ক থাকবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।